মার্কিন হুমকির জবাব দেওয়া হবে। ইরানি জাহাজে কোনো আক্রমণ সহ্য করা হবে না। ইরান। তেহরান। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা করেছে, ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকি বা আক্রমণের জবাব দেওয়া হবে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং ইরানের বিরুদ্ধে অবৈধ নৌ অবরোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ তোলে। বিবৃতিতে বলা হয়, গত 3 দিনেই মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় ও আঞ্চলিক জলসীমায় চলাচলকারী কয়েকটি ইরানি জাহাজকে হুমকি দিয়েছে। ইরানের দাবি, এটি তাদের বিরুদ্ধে অবৈধ সামুদ্রিক অবরোধ কার্যকর করার প্রচেষ্টার অংশ। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আমরা এই অঞ্চলে যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচনা করি। অতীতে যেমন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আক্রমণের জবাব দিয়েছে, তেমনি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের কোনো হুমকি বা শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। এতে আরও বলা হয়, ইরান তার সার্বভৌমত্ব, সমুদ্র সীমা এবং নৌ অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশের জলসীমা ও বাণিজ্যিক নৌপথ সুরক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং পশ্চিম এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এদিকে গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র সর্বশেষ সামরিক উত্তেজনা প্রশমনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। সেই সমঝোতার আওতায় ইরান 60 দিনের জন্য প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ফি মওকুফের সিদ্ধান্ত নেয় এবং নিরাপদ চলাচলের জন্য একটি বিশেষ সামুদ্রিক রুট নির্ধারণ করে। তবে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র নির্ধারিত পথের বাইরে একটি অবৈধ রুট ব্যবহার করে জাহাজ চলাচলে সহায়তা করার চেষ্টা করছে। এর জবাবে ইরান সেই করিডোর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং জানিয়েছে, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ বন্ধ না করা পর্যন্ত ওই করিডোর পুনরায় চালু করা হবে না।